والصلاة والسلام على سيد المرسلين المؤمنين رؤوف رحيم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه الكريم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. رسول الله عليكم سلام يا بکار خیش حیرانم اغثنی یا رسول اللہ. پریشانم پریشانم اغثنی یا رسول اللہ. صلاۃ یا سلام یا شہاب کس نوازی کن طبیبہ چارہ سازی کن. مریض درد عصیانم اغثنی یا رسول اللہ. صلاۃ یا ندارم جز تم الجائے ندانم جز تم آوائے. توئی خود ساز و سامانم اغثنی یا رسول اللہ. صلاۃ یا اگر رانی وگر خانی غلامم انت سلطانی. دیگر چیز نمی دانم اغثنی یا رسول اللہ. صلاۃ یا رضایت سائل بے پر توئی سلطان لا تنہر. شاہ بہر عزی خانم اغثنی یا رسول اللہ. صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم. الحمدللہ عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم তরুণ পরিষদ বাটিয়ারি কদম রসুল শাখার উদ্যোগে এলাকাবাসীর পক্ষ থেকে অত্র মুবারক আলী সারাং জামে মসজিদে পবিত্র জিলহজ চাঁদের
বুজুর্গ মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাহফিল যথা নিয়মে আয়োজন করার এবং এই বরকতময় মাহফিলে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ এবং রসুলের প্রেম মহব্বত নিয়ে হাজির উপস্থিত হওয়ার শক্তি তৌফিক দান করেছেন। রব্বুল আলমিনের দরবারে আমি অদম সকলের পক্ষ থেকে অশেষ শুকরিয়া আদায় করছি। প্রত্যেকে শুকরিয়া আদায়তে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এর সাথে আমি উপস্থিত প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম নিজ গুণে দয়া করে যেন এই পবিত্র মাসের উসিলায় আমাদের সকলের হাজিরিকে যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন। এটা জিলহজের মাস। এটা একে তো হজের মাস, যার কারণে এটা শুধু হজের মাস যে না, হজের মাস শাওয়াল জিলকদ হজের মাস, কিন্তু মূল হজের কার্যক্রম অনুষ্ঠিত হয় জিলহজ চাঁদের এই টোটাল 4-5 দিনের মধ্যে। সুন্নাত মোতাবিক 8 জিলহজ ইয়মুত তারবিয়া, সেদিন থেকেই 8 তারিখ মিনায় যাওয়া, 9 তারিখ আরফাতে যাওয়া, 10 তারিখ মুজদালিফায় 9 তারিখ রাত মুজদালিফা অতিবাহিত করে 10 তারিখ জমরাতে যাওয়া, কুরবানি করা, তওয়াফে জিয়ারত করা, হালাল হওয়া এবং এরপরের 2 দিন 11 তারিখ 12 তারিখ সম্ভব হলে 13 তারিখ পর্যন্ত শয়তানকে জমরাতে পাথর নিক্ষেপ করা। এই হলো মূল হজের কার্যক্রম। এইটা প্রধানত জিলহজের এই কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হয়। এই কারণে এই চাঁদের নামে হচ্ছে জুলহজ। জুলহজ মানে হজওয়ালা। ইসলামের অন্যতম রুকন, আর্থিক শারীরিক ইবাদতের সমন্বয় পবিত্র হজ। এটা উদযাপন হয়, অনুষ্ঠিত হয় এই হজের পবিত্র মাসে, জিলহজ মাসের পবিত্র মাসেই। সেই কারণে এই মাসের নামে হচ্ছে জুলহজ বা জিলহজ। সেই হিসেবে এই মাস যেমন দামি, এটা বছরের হারাম মাসের অন্যতম একটি হারাম মাস জিলহজ, সেই হিসেবেও দামি। এটা কোরবানির মাস, ত্যাগের মহিমা শিক্ষা দেয় এই জিলহজ চাঁদ। আল্লাহর প্রেমে নিজের সর্বস্ব বিলীন করার, আল্লাহর প্রেমে নিজের সর্বস্ব সব কিছু বিলীন করার, ত্যাগ করার, উৎসর্গ করার শিক্ষা যে কোরবানির মধ্যে রয়েছে, সেই কোরবানও অনুষ্ঠিত হয় এই জিলহজ চাঁদে।
সুবহানাল্লাহ। তদুপরি জিলহজ মাস, এটা বছরের শেষ মাস, এটা বছরের শেষ মাস, সেই সবও বড় গুরুত্ববহ। তা এটা বছরের শেষ মাস, তার মানে আজকের মাহফিল বছরের, এই বছরের শেষ মাহফিল, এ বছরের শেষ মাহফিল। তা আমি মনে করি আজকের মাহফিলে যারা হাজির উপস্থিত হয়েছে তারা অবশ্যই ভাগ্যবান, কারণ হাদিসে পাকে আল্লাহর প্রিয় নবী ইরশাদ করছেন, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, যার শেষ বালা তার সব বালা, শেষের উপর সব কিছু নির্ভর। শেষ মাহফিলে, বছরের শেষ মাহফিলে যারা এসেছে, যদিও প্রতিকূল অবস্থা, হয়তো বৃষ্টি বাদল মেঘ দেখা যাচ্ছে, এরপরও এসব কিছু উপেক্ষা করে যারা হাজির হয়েছেন অবশ্যই সৌভাগ্যবান। আল্লাহ পাক বছরের শেষ মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের সকলের হাজিরিকে যেন আল্লাহ কবুল করেন, এই উসিলায় যেন পুরা বছরের মাহফিলকে যেন কবুল করেন। জিলহজ চাঁদ অতিবাহিত হওয়ার মাধ্যমে আমাদের হায়াতের একটা বাজেট, আমাদের নির্দিষ্ট বাজেট করা হায়াতের পুরা একটা বছর কি হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে। নতুন বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি, সেই হিসেবে আমাদের মধ্যে কিছু পরিবর্তন আসা চায়। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জিলহজ মাসে আল্লাহর বন্দাগণ যাদেরকে রব্বুল আলামিন আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন, হুজ্জাজ একরাম, এনারা কার মেহমান? আল্লাহর মেহমান। হাদিসে পাকে আল্লাহর প্রিয় নবী ইরশাদ করছেন, আল হুজ্জাজু দুয়ুফুর রহমান, হাজিগণ রহমান মহান দয়ালু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মেহমান। সুবহানাল্লাহ। মেহমান তো মেহমান, এনারা দাওয়াতি মেহমান, যাদেরকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। আমি হয়তো গত মাসে সেটার উপর আলোচনা করেছি। সৈয়দনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মারফতে আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহর ঘরে দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াত পেয়ে, দাওয়াতকে কবুল করে যারা আল্লাহর ঘরে হাজির হচ্ছেন, এই জন্য তাদের স্লোগান হয়ে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক মানে আল্লাহ আমি হাজির, হাজির। এটা কখন বলে? যখন ডাকা হয় তখনই বলে। যেহেতু এদেরকে ডাকা হয়েছে, এই ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছে বিদায় আল্লাহর দরবারে
এই স্লোগান দেয় যে আল্লাহ মুনিব, আপনি দয়া করেছেন, আপনি আমাকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত কবুল করে আপনার দয়া আপনার ঘরে আমি হাজির হয়েছি। সুবহানাল্লাহ। এই হজ এটা ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব, ইত্তেফাক, ইত্তেহাদ, ঐক্যের এটা একটা বড় নিদর্শন। এই পবিত্র হজের মাধ্যমে পুরা বিশ্বের মাঝে ইসলামেই এমন একটি চিত্র তুলে ধরেন যেটা জগতে অন্য কোনো ধর্ম দেখাইতে পারে না। হজের মধ্যে সকল ইমানদার নরনারী যে দেশের হোক না কেন, যে বংশের হোক না কেন, যার কালার গায়ের রং যে ধরনের হোক না কেন, যে পদমর্যাদার অধিকারী হোক না কেন, সে রাজা হোক বা প্রজা, ধনী হোক বা গরিব, বড় হোক বা ছোট হোক, কালো হোক বা সুন্দর হোক, কোনো ভেদাভেদ নাই। সকল হাজির লেবাস এক, সকল হাজির একই লেবাস, একই কালার, একই অবস্থান, একই স্লোগান। সবাই এহরাম পরে, কারো মাথায় টুপি নাই, বলেন না, কারো মাথায় টুপি নেই, কারণ টুপি দিলে এক একজন এক এক রকম দিবে। হ্যাঁ, এখানে মসজিদে আসছে, এখানে এক একজনের মাথায় এক এক ধরনের টুপি। কারো পায়ে শু নাই। সমস্ত শৌখিনতা, বাহাদুরি, অহংকার, গৌরব, ফখর, আত্মগৌরব সব বিসর্জন, সব আল্লাহর প্রেমে বিসর্জন দিয়ে একাকার হয়ে সবাই এক হয়ে একই লেবাসে, একই সুরতে, একই আকৃতিতে, একই স্লোগানের সাথে আরফাতের ময়দানে জমায়েত হয়েছে। সুবহানাল্লাহ। হাজিদেরকে হজের মধ্যে যে হিকমত, যে শিক্ষা, এটা আত্মগৌরব, আমিত্ব, ফখর, অহংকার সব বিসর্জন দেওয়ার শিক্ষা। যে আমি কিছুই না, এটার বাস্তব প্রশিক্ষণ, নিজের আমিত্বকে, আনানিয়তকে, গৌরব অহংকারকে পদদলিত করার বাস্তব একটা প্রশিক্ষণ চিত্র এই হজের মাধ্যমে বন্দাদেরকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে নিচের দিকে, পর্যায়ক্রমে নিচের দিকে ডাউন হতে থাকে। কারণ ডাউন না হলে
মাইনাস না হলে প্লাস হয় না। মাইনাসে মাইনাসে কি হয়? হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস। মাইনাস মাইনাস করলে কি হবে? প্লাস হবে। নিম্নমুখী যেতে হবে। এই যে ব্যাটারি, মাইক চলতেছে ব্যাটারি দিয়ে, গাড়িতে ব্যাটারি আছে, এই মোবাইলে ব্যাটারি আছে, যে ব্যাটারি তৈরি হয়, এই ব্যাটারির মধ্যেও এইটা যে চার্জ ধারণ করছে, ব্যাটারি যে কারেন্ট থেকে চার্জ নিচ্ছে, যেটা পরবর্তীতে সাপ্লাই দিয়ে মাইক চলার মধ্যে সহায়ক হচ্ছে। মোবাইল কাজ করতেছে, গাড়ি চলতেছে, এটা লাইটে লাগাইলে লাইট জ্বলতেছে, সবগুলা হচ্ছে এই ব্যাটারি যে চার্জ ধারণ করছে, এই ব্যাটারি চার্জ ধারণ করার ক্ষমতা সৃষ্টি করার জন্য ব্যাটারির মধ্যেও আগে ডাউন করতে হয়েছে। ব্যাটারির যে পাওয়ার আছে, পাওয়ারটাকে লেস করে কমিয়ে এটাকে একদম 0 পয়েন্টে আনছে। 0 পয়েন্ট থেকে এবার মাইনাস পয়েন্টে নিয়ে যাচ্ছে। নিতে 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 যে ব্যাটারি যত বেশি মাইনাস পয়েন্টে যাবে, এটা তত বেশি চার্জ ধারণ করার ক্ষমতা তার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। এটা বৈজ্ঞানিক সিস্টেমে সেই ব্যাটারির এটার মাইনাস পয়েন্টে নিয়ে এটা যদি প্লাস পয়েন্টে থাকে তখন এটা চার্জ ধরে রাখতে পারবে না, বেশি চার্জ ধারণ করে রাখতে পারবে না। এটাকে 0 পয়েন্টে নিয়ে এরপর মাইনাস পয়েন্টে নিয়ে যেতে হয়। নিতে 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 যেটা যত বেশি মাইনাস পয়েন্টে যাবে, সেই ব্যাটারির মধ্যে তত বেশি চার্জ ধারণ ক্ষমতা বেশি হবে, এটা তত বেশি পরবর্তীতে চার্জ সাপ্লাই দিতে পারবে। এটা আমি বোঝার জন্য বলছি। তদ্রূপ একজন ইমানদার বান্দাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মক্কায় মুআজ্জামা বাইতুল্লাহ শরীফ, আরফাত বিনা মুজদালিফা, মদিনায় মুনাওয়ারা ইত্তাকার বরকতময় জায়গা থেকে ফয়জা বরকত দিয়ে মালামাল করবেন, ভরপুর করবেন, তথা সেই সমস্ত মাকামাত মুকদ্দাসার ফয়জা বরকত, এটা ব্যাটারিতে বললে চার্জ বলা হচ্ছে, সেই জায়গায় সেবে ওইটাকে ফয়জা বরকত বলা হচ্ছে। সে ইমানি চার্জ, ইমানের ব্যাটারিকে ফুল করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে বান্দাকে হাজির করে। প্রথমে এটাকে মাইনাস পয়েন্টে নিয়ে যায়, তারপরে সেখান থেকে বান্দা ফয়জা বরকত লাভে ধন্য হয়ে পরিপূর্ণভাবে চার্জ ধারণ করে একজন হাজি হয়ে, একজন পাক্কা ইমানদার হয়ে সেই মাকামাতে মুকদ্দাসার ফয়জা বরকত নিয়ে পরিপূর্ণতা ধারণ করে আপন দেশে বাড়িয়ে ফিরে আসে। এবং তাদের মাধ্যমে এভাবে প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক দেশের থেকে গিয়েছে প্রত্যেক বান্দা সেই ফয়জা বরকত নিয়ে আপন আপন দেশে বাড়িয়ে গিয়ে সে ফয়জা বরকত বিতরণের মাধ্যমে সারা জগৎব্যাপী মক্কায় মুআজ্জামা মদিনায় মুনাওয়ারার ফয়জা বরকত সাপ্লাই হচ্ছে এই হাজিদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা হজের একটা হিকমতের মধ্যে এটা একটা হিকমত, যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে সারা বিশ্ব থেকে
পৃথিবীর আনাচে কানাচে চতুর্দিক থেকে ইমানদার নরনারী বন্দারা হাজির হয়ে মক্কায় মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারা সে মাকামাতে মুকদ্দাসার ফয়জ বরকত নিজে ধারণ করে আপন আপন এলাকায় নিয়ে আসবে, তাদের থেকে বাকিরা লাভ করবে। আর সেইভাবে বিশ্বব্যাপী সর্বত্র হেরমানি শরীফাইনের ফয়জ বরকতে পুরা বিশ্বের মুসলমানরা মালামাল হবে। এটা একটা আল্লাহর কুদরতি ব্যবস্থা। সুবহানাল্লাহ। যেমনিভাবে এই ফয়জ বরকত, এটা তো দেখা যাওয়ার বিষয় না, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। একটা জিনিস তো দেখা যায় অবশ্যই, আমাদের হাজী সাহেব যারা আছেন ইনারা ফয়জ বরকত যেমন নিয়ে এসেছেন, তদ্রূপভাবে ইনারা আসার সময় খেজুর আনুক আর নাই আনুক, অন্য কিছু আনুক বা নাই আনুক, জমজমের পানি তো আনছে না। হ্যাঁ, প্রত্যেক হাজি জমজমের পানি আনে কিনা? এই জমজমের পানি এমনি জনে জনে গিয়ে মক্কা শরীফে হাজির হয়ে জমজমের পানি পান করতে পারবে? প্রত্যেকের পক্ষে গিয়ে পান করে আসা সম্ভব। কিন্তু এখন হাজি যখন এনেছেন, এই এরিয়ার একজন হাজি এনেছেন, আর ওনার থেকে উনি যখন এসেছেন হাজি সাহেবের সাথে দেখা করার জন্য, অন্য অন্য ইমানদার এলাকাবাসী যাবে কিনা, দেখতে যায় কিনা? দেখতে গেলে অন্য কিছু না দিলেও জমজমের পানি দিবে কিনা? একটু করে জমজমের পানি পান করার জন্য দিবে। আর হাজি সাহেব ন দেখুন দিন না, ওনারা জমজমের পানি না হবাই দেখুন না। এবং জেনে রাখুন, জমজমের পানি বর্তমানে তো বেশি আনতে দেয় না। আগে 10 লিটার ছিল। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে, আমি সমালোচনা করছি না, বাস্তব কথাটাই বলছি, সমালোচনা আমার উদ্দেশ্য না। আগে হাজিদের জন্য জমজমের পানি কত ছিল? 10 লিটার। আমরা আগে যখন আনতাম 10 লিটার করে আনতাম। তো এটা সরকার তাদের দলীয় কোনো ব্যক্তিকে কন্ট্রাক্ট দিয়েছে। আগে আমরা জমজমের পানি আমরা নিজেরাই নিয়ে আসতাম, নিজের সাথে নিজেই নিজের হাতে জমজমের পানি ভর্তি করে প্যাকিং করে, এটা নিজেই যাত্রা সে নিজে নামটাম লিপিবদ্ধ করে নিজের সাথে নিজে আনতাম, এই সুযোগ ছিল। পরবর্তীতে সরকার এটা ক্ষমতা আসার পর সেটা তো ব্যবসা বসিয়ে দিয়েছে, জমজমের পানিরও কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। এখন হাজি জমজম আনতে পারবে না। হাজিকে দিয়ে আসার সময় বাংলাদেশ বিমান বা অন্য এয়ারলাইন্স হাজিকে যখন সৌদি আরবে নামিয়ে দিবে, আসার সময় খালি আসার সময় জমজম ভর্তি করে নিয়ে আসবে। হাজি এখনো মক্কা শরীফ, হাজির পানি কোথায় চলে আসছে? চিটাগাং এয়ারপোর্টে। এগুলো এনে জমা করে রাখবে। যেদিন হাজি হজ শেষে আসবে, আসার সময় ফ্লাইটের মধ্যে একটা একটা টোকেন দিবে, ওই টোকেন দেখিয়ে দেখিয়ে একটা একটা জমজম এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার সময় নেবে। তো জমজম আগে ছিল 10 লিটার, এখন হয়ে গেছে 5 লিটার। কত? 5 লিটার, অর্ধেক কমে গেল। কিন্তু এটার টাকা আগেই নিয়ে নেয়। হজের টাকা যখন জমা করা হয় তখনই এটার টাকা কেটে ফেলে। তো যাক, 5 লিটার পানি আনছে, তো 5 লিটার পানি তো সবাইকে হবে?
হবে না। তো কি করেন, 5 লিটার পানির মধ্যে অন্য পানি মিশাই কিনা, ভেজাল হয়ে গেছে। হ্যাঁ, এখানেও ভেজাল নাকি? হ্যাঁ, 5 লিটার পানি বেশি পরিমাণ পানির সাথে মিশাইল। আমার মোবাইলে এটা আমি ডাউনলোড করে রাখছি। জাপানি একজন বৈজ্ঞানিক পানির উপর গবেষণা করছেন। 18 ভলিউমের একটা পুস্তিকা লিখেছেন, একটা বই লিখেছেন। কিসের উপর? পানির উপর ডক্টরেট করছেন। পুরা বিশ্বের পানির উপর গবেষণা, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা। এগুলা ছোটখাটো বিষয় নয়, বিরাট ফ্যাক্টরি, বিরাট অনেক কিছু, ওখানে অনেক কার্যক্রম, অনেক ছাত্র স্টুডেন্ট নিয়ে সে গবেষণা চালিয়েছে। কোন পানির মধ্যে কি রকমের কি আছে, কিটা কোন কিভাবে আছে না আছে, যাবতীয় সব কিছু ওখানে বিদ্যমান। 18 ভলিউমের বই। তো সেই গবেষণার মধ্যে জমজমের পানিও স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। আর জমজমের পানির গবেষণা করে ওই জাপানি বৈজ্ঞানিক বিধর্মী হতভম্ব। আশ্চর্য যে জমজমের পানি এইটা এমন এক পানি যে পানির সাথে বিশ্বের কোনো পানির সাথে কোনো মিল নেই। সুবহানাল্লাহ। এবং ওই বৈজ্ঞানিকের গবেষণায় এসেছে জমজমের পানি এটা শুধু পানিও নয়, এটা খাবারও। এটা কি? খাবারও। আমাদের কারো খিদা লাগলে পানি পান করলে খিদা মিটবে না তৃষ্ণা মিটবে? যে পানি পান করলে তৃষ্ণা মিটবে, খিদা মিটবে না। কিন্তু জমজমের পানি এটা একসাথে দুটোটা, যেমনিভাবে দুধের মধ্যে আছে। দুধ পানে তৃষ্ণাও মিটে, খিদাও মিটে, ঠিক কিনা? কেউ যদি অন্য কোনো খাবার খেতে না পারে, দুধ খাওয়ালে, দুধ পান করলে খাবারেরও কাজ দিবে, পানিরও কাজ দিবে। ঠিক তদ্রূপ জমজমের পানির মধ্যে উভয়টা গুণ আল্লাহ পাক বিদ্যমান রেখেছেন। সুবহানাল্লাহ। এবং সেই জমজমের পানি এটা বিশ্বের কোনো পানির সাথে মিল নেই, কোনো বিশ্বের পানি এটার ধারে কাছে আসতে পারে না। এবং ওই গবেষকের গবেষণায়, বৈজ্ঞানিকের গবেষণায় এসেছে জমজমের পানির একটা বিরাট গুণ, যে এইটার সাথে যতই কিছু মিশানো হোক না কেন এটাকে পরিবর্তন করতে পারে না, এটার গুণের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না। এমনকি ওই বৈজ্ঞানিক তার গবেষণার মধ্যে লিখেছে, যদি জমজমের পানি 1 ফোঁটা পানি যদি 1000 ফুটার পানির মধ্যেও ফেলা হয়, তাহলে জমজমের পানি 1000 ফুটার পানির সাথে মিশে ওটার রূপ ধারণ করে না, বরং 1 ফোঁটা জমজমের পানি 1000 ফুটার পানি পুরোটাকে জমজমের পানিতে পরিণত করে দেয়। 1 ফোঁটা জমজমের পানি 1000 ফুটার সাথে মিশে, ওইটার সাথে মিশে যায় না, ওটার রূপ ধারণ করে না, ওই 1000 ফুটার সাথে মিল হয়ে যায় না, বরং এই জমজমের 1 ফোঁটা পানি 1000 ফুটার পানিকেও জমজমের পানি বানিয়ে দেয়। এই জন্য হাজী সাহেব এসেছেন, আপনি দেখতে গিয়েছেন, আপনাকে অন্য পানির সাথে বাস দিয়ে মিশিয়ে জমজমের পানি দিয়েছে, মনে দুঃখ নেওয়ার কিছু নেই। আর একখানা হাতি পানি হব, হ্যাঁ, ভেজাল পানি নহবাইও, আর একখানা হাতি পানি খাব, এই কথা হওয়ার দরকার নেই। এই জমজমের পানি 1 কলসি ভিতর যদি 1 ফোঁটা দিয়ে দেয়, গোড়া হলসির পানি ব্যক্তিন জমজমের পানি গিয়ে।
এবং এই জমজমের পানির মধ্যে ওখানে অনেক কথাবার্তা আছে। এই জমজমের পানির মধ্যে এত আশ্চর্য গুণ, ইনার গবেষণায় আসছে ডেলি প্রায় 11,000 মিলিয়ন লিটার পানি জমজম থেকে, এই কূপ থেকে উত্তোলন হয়। সুবহানাল্লাহ। এগুলা আশ্চর্য বিষয়। হাজি 30 লাখ, 40 লাখ, 50 লাখ হাজি যতদিন থাকে, মক্কা শরীফ থাকুক বা মদিনা শরীফ থাকুক, মসজিদে ঢুকলে ওখানেও, বাসায় থাকলে সেখানে, সব সময় পান করতেছে জমজমের পানি। কয় হাজার মানুষ, হ্যাঁ, হয় তাই পারে, পুরোদিনও হানি না হয় তাই তারা। কিন্তু ওখানে ওই যে নাসের হাসতেছে যে এরা বিদেশ থাকে তো এরা ভালো জানে, ওখানে পানির বোতল সাথে রাখতে হয়, কাজে গেছে যে সাথে পানি থাকবে। আমাদের দেশে মসজিদে কোথাও পানি থাকে, পানি পান করার ব্যবস্থা আছে, কিন্তু আপনি বিদেশ গেলে দেখবেন প্রত্যেক মসজিদে কুলার লাগানো আছে। কেন? প্রত্যেক মসজিদে কুলার লাগানো থাকবে, টয়লেটে, বাথরুমে, অজুখানায় কুলার থাকবে। শুধু কুলার নয়, মানুষরা যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন এরা আসার সময় বড় বড় কার্টুন, পানির কার্টুন, কিসের কার্টুন আনে যে জুমাবারে তো এনে একেবারে ঠাল ফেলে দেবে। দুবাই, আবুধাবি, শারজা, রাস আল খাইমা, সব জায়গায় ওখানে গরমের দিনে পর্যন্ত টুট ফেটে যায়, রক্ত পড়ে, পা ফেটে যায়। হাজি সাহেবরা জানে গেছে। ওখানে সদা সর্বদা পানি পান করতে হয়। আর ওখানে হাজিদেরকে রুমের মধ্যে যে পানি দেওয়া হচ্ছে এগুলো জমজমের পানি। ওখানে বোতলের মধ্যেই লেখা থাকে, এগুলা সবুজ কালারের যে বোতল গাড়ি ভর্তি করে এনে ওখানে লেখাও আছে মাউ জমজম লিশুরবে ফকাত, অর্থাৎ জমজমের পানি পান করার পানি, শুধুমাত্র পান করার জন্য। 40-45 দিন পর্যন্ত এই 40-50 লক্ষ মানুষ ডেলি নিয়মিত এই জমজমের পানি পান করতেছে। মক্কা শরীফ যেভাবে, মদিনা শরীফও সেভাবে। জমজমের পানি এখন শুধু মক্কায় সীমাবদ্ধ নয়, মদিনা শরীফও। এবং বোতল ভর্তি আছে সেখানে, ওয়ান টাইম গ্লাসও দেওয়া আছে। যার যত ইচ্ছা পান করতেছে, যার যত ইচ্ছা বোতল ভরে আনতেছে। এই 40-45 দিন পর্যন্ত এক একজন হাজি কি পরিমাণ পানি পান করতেছে, ইন টোটাল হিসাব করলে পানির কত বড় একটা অ্যামাউন্ট হবে। আসার সময় প্রত্যেক হাজি, আমাদের বাংলাদেশে 5 লিটার, অন্যান্য দেশে কিন্তু 10 লিটার 20 লিটার পর্যন্ত। পাকিস্তানি, ইরানিরা তো বড় বড় গেলান ভর্তি করে করে নিয়ে যায় জমজমের পানি, বড় বড় গেলান ভর্তি করে করে। যারা বিশেষ করে শিপে আসে, জাহাজে করে, এরা প্রচুর পরিমাণ পানি নিয়ে যায়, জমজমের পানি। তাহলে 10 লিটার করে হিসাব করলে 30-40 লক্ষ মানুষ কত পানি হবে? সব কূপ থেকে উঠতেছে, একটা কূপ থেকে। কূপটা কিন্তু, এই জমজমের কূপটা কিন্তু বঙ্গোপসাগর পরিমাণ।
হ্যাঁ, বঙ্গোসাগরের সমান নাকি? এটা একটা ছোট কূপ, এটা একটা ছোট কূপ। এখানে আগে তো বালতি ভরে পানি তোলা হতো, বালতি দিয়ে। হাদিসে পাকে আসছে আল্লাহর নবী বিদায় হজ্জের সময় যারা জমজমের পানি পান করতেছে, পানি উত্তোলন করতেছে, তাদেরকে নবী মারহাবা দিলেন, ধন্যবাদ দিলেন, মুবারকবাদ দিলেন। এবং নবী আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাবারক ওয়া তাআলা আলাইহিস সালাম নিজে সেখানে জমজমের পানি পান করেছেন এবং নবী বলতেছেন, এই কথা ইরশাদ করলেন, যদি মানুষরা বীর না করত তাহলে আমি নিজেও জমজমের পানি নিজের হাতে তুলতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তুললে তো মানুষরাও তোলা শুরু করবে, সবাই চাইবে যে নবী করলে এটা শরীয়ত হয়ে যাবে, এটা সুন্নত হয়ে যাবে, এটা হজের এক কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই নবী আর আমরা এক সমান নয়। আল্লাহর নবী তাওয়াফ করার সময় হজের আসওয়াদে চুম্বন করেছেন, তাই হাজিকে সেখানে চুম্বন করতে হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রুকনে ইরাকি, রুকনে শামি, মিজাবে রহমতের ওইদিকে যেই দুইটা কোণ আছে আল্লাহর ঘরের, সেগুলো স্পর্শ করেন নাই। ওইদিকে মিজাবে হাতিমে কাবা হয়ে আল্লাহর নবী প্রদক্ষিণ করে এসে রুকনে ইয়ামানির মধ্যে হাত মোবারক লাগিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে হাত লাগানোটা সুন্নত হয়ে গেছে। সুযোগ হলে সেখানে কি লাগাইতে হয়? ওখানে বীর, ওই দুটা কোণে কেউ যায় না, ওইগুলো আল্লাহর ঘরের কোণ। রুকনে ইরাকি, রুকনে শামি, সেগুলাতে কেউ বীরও করে না, ওখানে কেউ হাত লাগাতেও যায় না। কিন্তু দেখবেন হাজিরা রুকনে ইয়ামানিতে যখন আসছে, ওখানে ধাক্কা ধাক্কি চলতেছে, বীর লেগে আছে। কেন? ওখানে আল্লাহর নবীর হাত মোবারক লাগিয়েছেন। হজের আসওয়াদে তো সারাক্ষণ কি চলতেছে, কি চলতেছে, এটা আপনারা এখানে সরাসরি যেটা সম্প্রসার করা হয় সেখানে দেখলে দেখবেন রাত্র দিন কোনো মুহূর্ত খালি নাই, সব সময় ওখানে বীর আর বীর লেগেই আছে। একটি কারণ যে আমার নবী সেই হজের আসওয়াদে চুম্বন করেছিলেন। সেই জন্য আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করার সময় যখন তাওয়াফ করতে গেলেন, হজের আসওয়াদ চুম্বন করবেন, তখন হজের আসওয়াদকে সম্বোধন করে বলছেন যে আমি জানি তুমি একটা পাথর, আমি জানি তুমি একটা পাথর, তবে তোমাকে আমি চুম্বন করতেছি, তোমাকে আমি চুম্বন করতেছি একটি কারণ, যেহেতু আমি দেখেছি আল্লাহর হাবিব তোমাকে চুম্বন করেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাবারক ওয়া তাআলা আলাইহিস সালাম বলেন যে মানুষ যদি বীর না করতো তাহলে কূপের পানি আমি তুলতাম। তো আগে তো বালতি দিয়ে তোলা হতো, এখন কিন্তু কি লাগিয়েছে? পাইপ লাগিয়ে দিয়েছে, মেশিন লাগিয়ে দিয়েছে। জমজমের পানি নিয়মিত ডেলি এতগুলা পাইপ লাগিয়েছে, ওখানে আর জায়গা খালি নাই, পুরা কূপ ভর্তি হয়ে গেছে। এত হেভি মেশিন লাগিয়ে জমজমের পানিগুলাকে উত্তোলন করা হচ্ছে। এটা দূরে একটা বড় আকারে বানিয়ে সেখানে এগুলাকে জমা করে ওখান থেকে সাপ্লাই করা হচ্ছে। ওই বৈজ্ঞানিক আশ্চর্য করতেছে যে বিষয়টা, সেটা হলো এত ছোট একটি কূপ, এখান থেকে ডেলি
এত হাজারো হাজার লিটার পানি তোলা হচ্ছে, কিন্তু দেখা যায় যতই দ্রুত, যতই বেশি পরিমাণে পানি তোলা হোক না কেন, এই জমজম কূপের একটা স্তর আছে যে স্তরে গেলে পানি আর নিচে নামে না। সুবহানাল্লাহ। এটার নামার একটা কি আছে, স্তর আছে, যতই তুলুক না কেন এটার নিচে যাইতে পারে না, পানি ওই স্তরে গেলে স্টপ হয়ে যায়। আবার পানি সব মেশিন একসাথে চালিয়ে এই পানি যখন তোলা হলো, ওই স্তরে পানি পৌঁছেছে, কিন্তু 11 মিনিটের মধ্যেই পরিপূর্ণ আবার সেই কূপ আপন স্তরে পৌঁছে যায়। অর্থাৎ শূন্য স্থান ফুলফিল হতে কয় মিনিট সময় লাগে? বলে যে 11 মিনিটে এত দ্রুত এতগুলা পানি এখানে এসে জমায়েত হয়ে যায়, যেটা কল্পনার বাইরে, যেটাতে বিজ্ঞান ফেল। এবং এত দ্রুত যে পানিগুলা আসে, তো এই পানি আসার পরও এটার একটা স্তর আছে, যে স্তরে আসলে পানি আর আসে না, পানি স্টপ হয়ে যায়। বলে যে যেই দ্রুত পানিগুলা ফুলফিল হয়, এত দ্রুত যদি পানি উঠতে থাকতো তাহলে পুরা জগৎকে ভাসিয়ে দিত, পুরা জগৎকে। তবে এখানে কোন শক্তি কাজ করছে, বৈজ্ঞানিক বলতেছে যে এমন কি শক্তি এখানে কাজ করছে যে এই স্তরে পানি আসলে আর উপরে ওঠে না, একটা স্তরে আসলে পানি আর উপরে ওঠে না। তা আমি বলি, ইসলামের হক্কানিয়তের জন্য জমজমের কূপ এটাও একটা বড় উজ্জ্বল দলিল, উজ্জ্বল প্রমাণ ইসলাম যে হক। আরে বৈজ্ঞানিকের বিজ্ঞানে ধরতে পারছে না, সেটা কভার করছে না, বুঝতে পারছে না এটা কোন শক্তি এই পানিকে দ্রুত এত দূরের মধ্যে পৌঁছিয়ে দেয়, আবার এত স্তরে আসলে আর এটা উপরে উঠে না, এখানে কোন শক্তি কাজ করে, সেটা বৈজ্ঞানিক খুঁজে না পেলেও আমাদের নবী আজ থেকে 1500 বছর আগেই বলে দিয়ে গেছেন। আল্লাহর হাবিব হাদিসে পাকে ইরশাদ করছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজারাকে রহমত করুক। নবী বলতেছেন কি, আল্লাহ তাআলা হাজারাকে কি করুক? রহমত করুক। ইনি এই জমজমের পানিকে জমজম বলেছিলেন। কি বলেছিলেন? ছেলের তৃষ্ণা, পানির জন্য ছটফট, পানির জন্য যন্ত্রণা, তৃষ্ণায় যখন যন্ত্রণা করছে, তখন ছেলের জন্য পানির খুঁজে উনি সাফা মারওয়ায় ছুটাছুটি করতেছিলেন। আর এমতো অবস্থায় 7 চক্কর শেষ হলো, ইনি দেখতে পেলেন ইসমাইল আলাইহিস সালামের কদমে পাক যেখানে মারছে সেখান থেকে জমজমের পানি উঠতেছে, সেখান থেকে পানি নির্গত হচ্ছে। ইনি পানি দেখে দূরে ছুটে আসলেন, আর দেখতেছেন যে পানি গড়িয়ে যাচ্ছে। তখন ইনি বালি দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরাও দিলেন, আর মুখে বলেছিলেন জম জম। কি বলেছিলেন? জম জম। জম জম মানে জমে যাও, থেমে যাও, স্টপ হয়ে যাও। পানিকে কি বলেছিলেন? এটা আমরের সিগা, অর্ডার, যে তুমি আর সামনে গড়িও না, আর সামনে প্রবাহিত হইও না। আমি হাজারা বলছি তুমি এত দূরে স্টপ থাকো, এখানে জমে থাকো। জম জম, এই জম জম শব্দর আল্লাহর প্রিয় বন্দিনীর জবানে পাক দিয়ে বাহির হয়েছিল। আল্লাহ নবী বলছিলেন যে যদি হাজারা সেই দিন জমজম না বলতো, তাহলে পুরা বিশ্বের মানুষ জমজমের পানি পান করার সুযোগ পেত। পুরা বিশ্ব পর্যন্ত সারা জগতে এই জমজমের পানি প্রবাহিত হতো। আর সেই শক্তি এখনো কাজ করছে। বৈজ্ঞানিক যদিও খুঁজে পাচ্ছে না কোন শক্তি এটাকে এখানে এসে রুখে দেয়। আর এটা তো আজ থেকে হাজারো হাজার বছর আগে মা হাজারা যে জমজম বলেছিলেন, সেই জুবানের তাসির প্রভাব অ্যাকশন এখনো রয়েছে।
সেই জমজমের পানি অত স্তরে এসে আর সামনে গড়াইতে পারে না। সুবহানাল্লাহ। এটা ইসলামের হক্কানিয়তের বড় উজ্জ্বল দলিল। সুবহানাল্লাহ। হজের মধ্যে এভাবে দেখলে একটা দুইটা নয়, অসংখ্য হজের মধ্যে ইসলামের হক্কানিয়তের দলিল বিদ্যমান। তা আমি মূলত যে কথা বলতে চেয়েছিলাম সেই কথাটা হচ্ছে, এই জমজমের পানি জনে জনে প্রত্যেকে গিয়ে মক্কা শরীফ হাজির হয়ে জমজমের পানি পান করার সুযোগ নাই, কিন্তু এরপরও বিশ্বব্যাপী সমস্ত মুসলমান জমজমের পানি পান করে কিনা? কেমনে? ওই হাজিরা গিয়ে জমজমানে সেই জমজমের পানি প্রত্যেকের ভাগ্যে জুটে। এটা বাহ্যিক বিষয়টা। তদ্রূপ জেনে রাখুন, হাজি যখন হজ করে আসে বাহ্যিকভাবে জমজম আনছে, খেজুর আনছে, আর অভ্যন্তরীণভাবে বাতিনিভাবে সে মাকামাতে মুকদ্দাসার ফায়জ বরকত নিয়ে আসে। আপনি হাজির সাথে দেখা করতে গিয়েছেন নয়, সেই মক্কা শরীফ মদিনা শরীফের হেরমানি শরীফাইনের ফায়জ বরকত লাভে ধন্য হচ্ছেন। হাজির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা? হাজির গুনাহ ক্ষমা হয়ে গেছে। এতদূর নয়, শুধু হাজি যখন হজ করে এসেছেন, এই হাজি আপনার জন্য যদি গুনাহ ক্ষমা চায়, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজিকেও ক্ষমা করুন, হাজি যার জন্য ক্ষমা চায় তাকেও ক্ষমা করুন। এই জন্য আল্লাহর নবীর পরামর্শ হচ্ছে যে একজন হাজি যখন হজ শেষ করে আসেন, তখন আপনি তার সাক্ষাৎ করতে যান, তার জিয়ারতে যান, এবং সম্ভব হলে সে পরিবারের কাছে যাওয়ার আগেই, ঘরে ঢোকার আগেই তাকে গিয়ে সালাম দিবেন, তার সাথে মুসাফাহা করবেন, মুআনাকা করবেন, তার পায়ের দিকে তাকাবেন, তার চেহারার দিকে তাকাবেন। এগুলা ফয়জ বরকত লাভ করবেন। এবং ওই হাজি সাহেবকে বলবেন যে, হাজি সাহেব একটু আমার গুনাহ আল্লাহর দরবারে ক্ষমা চান, আপনি একটু আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমার জন্য ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই হাজি যদি আপনার জন্য ক্ষমা চাই, নবীর দুয়ার বরকতে হাজির গুনাহও ক্ষমা হয়ে গেছে, তো আপনার গুনাহও ক্ষমা হয়ে যাবে। তো বিশ্বব্যাপী প্রতি বছর নিয়মিত হেরমানি শরীফাইনের মাকামাতে মুকদ্দাসার ফয়জ বরকত লাভে সমস্ত ইমানদার নরানের ধন্য হওয়ার একটা সুযোগ পবিত্র হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা, জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিস সালাম। আমি কথা শুরু করছিলাম সেটা হলো যে ইসলাম সাম্যের শিক্ষা দেয়। কিসের? কোনো ভেদাভেদ নাই ইসলামে, কোনো ভেদাভেদ। ওখানে কোনো রাজা, কোনো প্রেসিডেন্ট হজ করতে গেছেন বলে মাথায় টুপি পরতে পারবেন, তাজ দিতে পারবেন, মুকুট পরিধান করতে পারবেন, যে আমি রাজা, আমি বাদশাহ, আমি অমুক দেশের প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমার বিশেষ অবস্থান হবে, চলবে? একে লেবাস, একে আওয়াজ, একে স্থান, একই সময়ে, যে না আমি সবার সাথে যাব না, আমি পরে যাব, হবে? এবং পর্যায়ক্রমে হাজিকে ডাউন করা হয়। আমিত্ব, গৌরব, ফখর দূর করার শিক্ষা বাস্তবে দেওয়া হয়। হাজি সাহেব যখন গেছেন, প্রথমে গিয়ে মক্কা শরীফ হয়তো হোটেলের মধ্যে অবস্থান করছে, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, 3 স্টার হোটেল, এসির কক্ষের মধ্যে আছে। পরবর্তীতে
মিনাতে হাজির হলো। কোথায়? মিনাতে হাজির হলো। সেখানে আর হোটেল আছে? ওখানে হোটেল নেই, ওখানে তাঁবু। এখন পরিবর্তন হয়েছে, তাঁবুর মধ্যে এখন আগে এই ফুম টুম দেওয়া হতো না, এখন ফুম দেওয়া হচ্ছে, বালিশ দেওয়া হচ্ছে, এসিও চলতেছে। এটা হোটেলের চেয়ে আর একটু নিচে আনা হলো। এরপরে গেছে আরফাতে, সেখানে আর তাঁবু নাই, সেখানে শামিয়ানা, সেখানে এসি নাই। গত বছর থেকে তবে ওখানে ফ্যানের ব্যবস্থা হয়েছে। কিসের? এর আগে ফ্যানও ছিল না। অনার ফ্যান পাইন না, অনার তো ফ্যান নরম। গত বছর নতুন ফ্যান দেন, টেবিল ফ্যান। ওখানে কি নাই? এসি আর নাই, ওখানে তাঁবু নেই। আর একটু নিচে আমি আনলো। সারাদিন 9 জিলহজ অবস্থান করার পর ওখান থেকে সূর্য অস্ত যাওয়ার পর রওনা দিল মুজদালেফা। এই মুজদালেফায় কিন্তু তাঁবুও নাই, শামিয়ানা আছে না? হলো শামিয়ানাও নাই। এখানে তো বা প্রত্যেকের আপন আপন একটা একটা জায়গা নির্ধারণ থাকে, ওখানে জায়গাও নির্ধারণ নাই, যার যেখানে জায়গা জুটে ওখানে রাত যাপন করবে। কোথায়? খোলা আকাশের নিচে। কোথায়? রাস্তার ধারে, ফুটপাতে। আপনার পাশ দিয়ে গাড়ি চলতেছে, আপনি ফুটপাতে ঘুমিয়ে আছেন। আপনি কে? আপনি প্রেসিডেন্ট? আপনি অমুক সাপ ডক্টর, সেই সাপ, অমুক সাপ, সমুক সাপ, কিছুই নাই। সবাই একা এক হয়ে একাই লেবাসে, সেই এহরামের কাপড় পরিধান, কাপড়ের কাপড় পরে খোলা আকাশের নিচে শুয়ে আছে। জীবনে রাস্তার ধারে ঘুমাইছে, ফুটপাতে ঘুমাইছে জীবনে? আসব ঘুম গেউ না হনদিন? হ্যাঁ, ফুটপাতত ঘুম গেউ না হনদিন? হ্যাঁ, ভারত ফুটপাতত তো নো, রাস্তার দাগে গাড়ি চলত দিয়ে ডাঙর দিত নৌসু। হ্যাঁ, আমার একবার ব্রিজের নিচে জায়গা হয়েছে, উপরে তো গাড়ি চলতেছে, এদিকে নিচেও গাড়ি চলতেছে। আমি বলি খুব ভালো লাগছে। আল্লাহ, তোমার কাছে যদি এটা পছন্দ হয় আমি খুশি। কত বছর? এর আগের বছর চিটাং ইউনিভার্সিটির স্যার সুলতান, একজন ডক্টর, উনিও আমাদের সাথে ছিলেন। উনি প্রথমে যখন আসলেন, ওখানে মুজদালেফা একটু আমরা, যেহেতু আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আগে থেকে অভিজ্ঞতা আছে, বারবার যাওয়াতে একটা অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আমরা স্থান নিয়ে থাকি, জায়গা নিই টয়লেটের পাশ করে, যেখানে অজুখানা টয়লেট কাছে থাকে, এরকম জায়গা। কারণ অজু কালাম করতে সুবিধার জন্য। দূরে হলে তো সমস্যায় পড়ে যাব। তো এরকম জায়গায় এসে যখন আমরা জায়গা নিলাম, দেখি উনি একটু ইতস্ত করছেন। প্রথম বলে যে, হুজুর ইয়ান দিকান ঠিক হইতেন, আল্লাহর আর কিনকে চাইলে পারে। এখানে শামিয়ানাও নাই, বিছানাও নাই, হয়তো একটা বেডশিট আছে, এটা বিছিয়ে শুইবে। পাথর নিচে, কি ফুলর না পাথর, ওখান থেকেই তো পাথর নিবে। শয়তানকে পাথর মারার জন্য পাথর ওখান থেকে নিতে হবে। ওখানে সব পাথর, পাথরের উপর শুইতে হবে। প্রথমে দেখি একটু ডক্টরের মানুষ, হ্যাঁ, সেই জন্য একটু ইতস্ত করতেছে। পরবর্তী যখন দেখলো যে না, এইভাবে তো সবখানে সবাই শুয়ে আছে, আমি একজন নয়, লক্ষ লক্ষ বান্দা এইভাবে শুয়ে আছে। পরে দেখি না, অনেকক্ষণ এদিকে ওইদিকে ঘুরে গাড়ে, শেষ পর্যন্ত এসে আবার বেডশিট বিছিয়ে শুয়ে গেছে। স্বস্তির গেছিলেন। বিআইপি হাজি যায় না কিছু? হ্যাঁ, কিছু কি যায়? বিআইপি পয়সা বেশ আছে তো, সেই হিসেবে বিআইপি হজ করে।
তবে বিআইপি থাকলেও মুজদালেফায় কোনো কোনো আইপি নাই, ওখানে বিআইপি নো সিআইপিও নাই, ওখানে বিআইপি ডিআইপি কিছুই ওখানে নাই, ওখানে কোন আইপি সব এক, কোনো বেশ কম নাই, কোনো পার্থক্য নেই। মুজদালেফা অতিবাহিত করল। ফজরের পর মুজদালেফা থেকে রওনা দিবে। মুজদালেফা পর্যন্ত হয়তো গাড়ির ব্যবস্থা হতে পারে, কিন্তু মুজদালেফা থেকে মিনা আসার জন্য গাড়ি নাই, মিনা থেকে জমরাত যাওয়ার জন্য গাড়ি, এবার গাড়ি বন্ধ, এবার হাঁটো। মুজদালেফা থেকে মিনা আসতে হবে, মিনা থেকে জমরাত। মিনা যদি তাবু যদি দূরে পড়ে তো প্রায় 4 কিলোমিটার 4.5 কিলোমিটার পর্যন্ত দূর, ওখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই। জমরাত থেকে বাইতুল্লাহ শরীফ তাও 4.5 কিলোমিটার সুরঙ্গ দিয়ে আসলে। হাঁটো হাজি, আরো নিছিলামও। এবার হাজি মিনায় আসলো, মিনা থেকে জমরাতে গেল। জমরাতে পাথর নিক্ষেপ করার পর অপেক্ষা করতে হবে কুরবানির। কুরবানি হয়ে গেলে কি করতে হবে? মাথা মুন্ডাইতে হবে। আচ্ছা, কখন মানুষকে মাথা মুন্ডানো হয়? কোনখানে কোন খারাপ কাজে ধরা গেলে তো মাথা মুন্ডাই দেয় না। মাথা মুন্ডানোটা কি শৌখিনতা? না, শৌখিনতার বিপরীত। আমি দেখছি ঢাকার এক মানুষ শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, বয়স্ক, কোনো মতে মাথা মুন্ডাইতে রাজি হচ্ছে না। বলে যে চুল যদি আর না ওঠে। ভয় করছে যে আমার তো যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে চুলগুলা ফেলে দিলে যদি আর না ওঠে কেমন হবে। এই বই বেচারা চুল ফেলাইতে ইচ্ছা, কোনো মতে রাজি হচ্ছে না। মানুষ চুল রাখলে মানুষকে সুন্দর লাগে না, চুল ফেলে দিলে তার সৌন্দর্য শ্রী চলে যায়। এখানে কোনো মানুষ যদি কোনো কুকর্মে ধরা খায় তখন তাকে মাথা মুন্ডাই দেয়, এটা একটা শাস্তি। এখানে হাজি খেয়ে এবার মাথা মুন্ডানো হচ্ছে। মাথা ফেলে চুল ফেলে দাও, তুমি আরো নিচে নেমে আসো, এগুলা ম্যানেজ করা হচ্ছে যে সব। এবার সেই হাজির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রেম, নবীর প্রেম সৃষ্টি দান করতেছেন। ওই হাজি মক্কায়ে মুআজ্জামার ফয়েজে বরকত লাভে ধন্য হচ্ছেন। সোনার মদিনায় মুনাওয়ারায় গিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে ফয়েজিয়াব হচ্ছেন। ইনার ব্যাটারি ফুল ফিল করে জগতের সর্বত্র ছড়িয়ে পড়ছেন। পুরা জগৎ খেয়ে ফয়েজে বরকতে মালামাল করতেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের যেটা শিক্ষা, সেটা হলো কিছু নিতে হলে আগে ত্যাগ করতে হবে। কি করতে হবে? ত্যাগ করতে হবে, নিচে নামতে হবে। মাহফিল শেষ করতে হতে রে। বুলন্দি যদি চাই, মর্যাদা যদি লাভ করতে চায়, একটা পজিশনে যদি যেতে চায়, নিজের মধ্যে যদি ছাঁচ নিতে চায়, আগে নিচে নামতে হবে। এটাকেই डॉक्टर अल्लामा इकबाल अलैहि रहमा बोलছেন, मिठा दो अपनी हस्ती को अगर कुछ बुलंदी चाहो, मिठा दो अपनी हस्ती को अगर कुछ बुलंदी चाहो, कि दाना खाक से मिलकर गुले गुलजार होता है।
ডক্টর ইকবাল বলছেন, যদি কোনো বুলন্দি চাও, কোনো মর্তবা চাও, কোনো পজিশনে পৌঁছতে চাও, আগে নিজের হাস্তিকে মিটিয়ে দাও, আমিত্বকে, গৌরব, পহর, অহংকারকে মাইনাস করো, এগুলা পরিহার করো, নিজের হাস্তি, নিজের অস্তিত্বকে বিলীন করে দাও, মিটিয়ে দাও। সাথে উনি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, কে দানা খাক সে মিলকর গুলে গুলজার হোতা হ্যায়। একটা ধান, এটা যখন চাষি জমিনের মাটি, কাদা মাটির মধ্যে নিক্ষেপ করেছে, মাটির মধ্যে যখন এটা নিজেকে বিলীন করেছে, সেটার থেকেই চারা গাছ ওঠে না, ধানের চারা জন্মে, সেটার মধ্যে ধানের শীষ আসবে, ফুল আসবে, এটা গাছ হবে, সেই গাছে কি আসবে? ফুল আসবে। ধানের ফুলও সুগন্ধি আছে না, একটা সুগন্ধি আছে। এখন তো চাষবাস নাই দিয়ে হয়তো ফলে, বর্তমান ফলে বুঝতে হলো, ধানের ফুল আইলেও ঘুষব না, হ্যাঁ, ওগো সুগন্ধি, সেটার শীষ আসবে। একটা দানা নিজের অস্তিত্বকে বিলীন করেছিল, আর সেটার থেকে চারা গাছ জন্মেছে। আল্লাহর কোরআন বলছে তো 7টা জন্মেছে। কয়টা চারা উঠ গাছ? সেটার মধ্যে শীষ আসলে 7টা আসবে। কামাসাল হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বলেন একটা দানা, সেটা থেকে চারা গাছ হয়, ওই চারা গাছে 7টা শীষ হয়, আর প্রতিটা শীষে 100টা করে দানা আসে। এটা আল্লাহর কোরআন। এটা কি? তাইলে একটা দানা নিজের অস্তিত্বকে যখন বিলীন করেছে, সেটা কি মিঠে গেছে নাকি সেটা থেকে আরো 700 গুণ বেশি হয়েছে? এটা গুলে গুলজার হয়েছে, এটা গুলে গুলজার হয়েছে, একটা থেকে 700 পর্যন্ত হয়েছে। এটা কত খারু খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা তার মধ্যে দিয়ে হয়েছে। ওই ঘাস গরুর খাবার হচ্ছে, ওই ধান কুড়া হচ্ছে, যে ওইটাও গরুর খাবার হচ্ছে, মুরগির খাবার হচ্ছে, ওখান থেকে চাউল হচ্ছে, সেটা আমার আপনার পেটে গিয়ে আমার আপনার কিদা নিবারণ করছে। কত কিছু হচ্ছে কোত্থেকে? একটা থেকে। কোনটা একটা? যেটা মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে নিজেকে বিলীন করেছিল সেটা। আর যদি কোনোটা বলে না আমি কাদার মধ্যে পড়বো না, এটা পুরো ভিতর কিলা ডুবে যাইতে মনে হয়, আর যাইলে হাসার হয়ে যাই, আর কত বড় সম্মান, আর কত বড় ইজ্জত, আয় বহুত কিছু, হ্যাঁ, আমি অনেক কিছু, আমির মধ্যে যে থাকবে, সে যদি ওখানে না পড়ে, মাটির মধ্যে যদি নিজেকে বিলীন না করে, হয়তো ছিটকে উপরে পড়বে না। উপরে পড়লে হয়তো এটাকে কাকে খাবে, চড়ুই পাখির পেটে যাবে, না হয় পিঁপড়া খাবে, ঠিক কিনা? হ্যাঁ, দানাইবে সারা গাছ হইয়ে না, এবার তুমি শীষ আসছে না, নয় এবার তো হাওয়ার ফেরত গিয়ে গুই। এই জন্য ডক্টর ইকবাল বলছেন, মিঠা দো अपनी हस्ती को अगर कुछ बुलंदी चाहो कि दाना खाक से मिलकर गुले गुलजार होता है। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের মধ্য থেকে যাবতীয় অহংকার, গৌরব, ফখর, আমিত্ব, হামবাড়াই, আমি অনেক কিছু, হামচুমান দিগরে নিস, আমার মতো কেউ নেই, আমি সব কিছু, কি হন্ডি হম না, তুন বেশ বুঝো হন আছে, এই খেয়াল দিয়ে আনি ব্যাকিন ফেলাই, আগে নিজের অস্তিত্বরে বিলীন করি। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ নবীকে বানিয়েছেন। নবীর সাথে যে বাজে, নবীর সাথে যার সম্পর্ক হয় তারও ইজ্জত হয়ে যায়, সম্মানের সাথে বাজলে সম্মানই হয়ে যায় না? তো আমরাও যদি নবীর সাথে প্রেমের কানেকশন করতে পারি, আমরাও যদি নবীর হতে পারি, আমাদের ইজ্জত। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলছেন ইজ্জত তো আমার জন্য,
ইজ্জতের মালিক আমি, ইজ্জত আমার রসুলের জন্য, ইজ্জত আমার রসুলের সাথে যাদের প্রেমের সম্পর্ক হবে, যারা মুমিন হবে তাদের জন্য ইজ্জত। সুবহানাল্লাহ। ইজ্জত কাদের জন্য? মুমিনের জন্য। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই দুনিয়া আখিরাতের ইজ্জত, উতবা, শায়বা, আবু লাহাব এরা নবীকে বেইজ্জত করতে চেয়েছিল কিনা? তো নবী বেইজ্জত হয়েছেন না তারা বেইজ্জত হয়েছে? এদের বেইজ্জতির লাঞ্ছনার মালা তাদের গলায় যে পরা হয়েছে, এটা আর কোলাও হবে না। হ্যাঁ, এটা তাদের গলায় আছে। হাসরের মাঠে উঠবে তখনও বেইজ্জতের মালা গলায় থাকবে। এদের লাঞ্ছনা, এদের বেইজ্জতি চলতেছে আর চলতেছে। ওই সময় চলেছিল, দুনিয়ায় বেইজ্জত হয়েছে, হয়েছে না? কোথায়? বদরের মাঠে হা করে পড়ে আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়ে এদেরকে কলিবে বদরের মধ্যে নিক্ষেপ করেছেন, সবগুলা খেয়ে একসাথে মাটি বরাট করেছেন ওখানে। আল্লাহ নবী বলছেন ফিটানি শুরু হয়েছে, যে এই ফিটানি চলতেছে আর চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আবু জেহেলকে এমন ভাবে মারতেছে, মারতে মারতে সে উপরে উঠে যায়, আবার এমন মার চলে যে মার খেতে খেতে ভিতরে ঢুকে। এইভাবে কিয়ামত পর্যন্ত মার চলতেছে। নাউজুবিল্লাহ। আবু লাহাব তার বেইজ্জতি কিভাবে? নিয়মিত কবরের আযাব চলতেছে। হ্যাঁ, শুধু সপ্তাহে একদিন সোমবারে আবু লাহাব কবরে কি পায়? কিছুটা শান্তি পায়, কিছুটা। তাও আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। তাও কার কারণে? এগুলো তো আপনারা জানেন। আল্লাহ নবীর শুভাগমনে না বুঝে কুশে পদলিত হবে। তো রব্বুল আলামিন সেই ইজ্জত আমাদেরকে নসিব করুক। আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আগামী মাহফিল, এটা বছরের শেষ মাহফিল না? আগামী মাহফিল বছরের প্রথম মাহফিল। এটা 39 হিজরি সমাপ্ত হতে যাচ্ছে। শুরু হবে যে এটা কোন হিজরি? 1440 হিজরি। 1440 হিজরি এই মাহফিল হওয়ার কারণে জানার সুযোগ সবার হচ্ছে, কোন হিজরি যাচ্ছে, কোন হিজরি আসতেছে, বছর কোনটাতে শেষ, কোনটাতে শুরু। এগুলো আমরা সবাই জানছি এখন মাহফিলের কারণে, ঠিক কিনা? না হয় অনেক মানুষ মুসলমান বটে, কোন হিজরি জিজ্ঞাসা করলে তো গাম বাইর হলেও জবাব বাইর হবে না। গায়ের গাম বাইর হবে কিন্তু জবাব বলে যে এটা তো আবার জানা না, 1918 সালের দিন না হইতারি খনমাস সালের হইলে হবে আগস্ট না, আগস্ট সালের হবে। কি বছরও শেষ মানে আজও তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হয়ে গিয়ে 9 বছর জিলহজ দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু। আলহামদুলিল্লাহ, এই মাহফিল হওয়ার মাধ্যমে আমরা সবাই সে সম্পর্কে ওয়াকিফ হন। তো বছরের এটা 40 হিজরি শুরু হবে। আমাদের এই সংগঠনেরও 40 বছরে পদার্পণ করতে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকাবাহী সংগঠন আমিনে মিল্লাত ফকিহ বাঙ্গাল ওয়ালিদ আল মুহতারাম মুর্শিদান আল মুকাররম আব্বাজান কিবলা উস্তাজুল উলামা আল্লামা শাহ সুফি মুফতি আমিনুল ইসলাম হাশমি সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহি 1400 হিজরিতে 1980 ইংরেজিতেই এই সংগঠনের ভিত্তি রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই সংগঠন 39 বছর সমাপ্ত করে 40 বছরে পদার্পণ করতে যাচ্ছে। এটা কোনো নতুন সংগঠন নয়, এটা কোনো পীরভিত্তিক সংগঠন নয়,
কোনো অঞ্চল ভিত্তিক সংগঠন নয়, তরিকত ভিত্তিক সংগঠন নয়, এটা সমষ্টিগতভাবে সংগঠন। মাহফিল আওলাদে রসুলের শাহাদতের মাহফিল। আপনাদের এই শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ইনশাআল্লাহুল আজিজ অতীব ধুমে দামে বিশাল আয়োজনে বড় ব্যবস্থাপনায় বিরাট আকারে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি সকলের সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা আশা করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। তোমার আরো এক যুগ ফুরত না? হ্যাঁ, এই সংগঠন এখানে এই মসজিদে এক যুগ পূর্ণ হতে যাচ্ছে। সংগঠনের বয়স 40-এ পদার্পণ করছে, কিন্তু এই শাখার কি এক যুগ পূর্তি। তাই সেই হিসাবেও আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের অত্র শাখার কর্মকর্তা সদস্যবৃন্দ, আশকানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব পরিষদ, আশকানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ, উপদেষ্টা মণ্ডলী, সকলের একটা মনের আবেগ, মনের চাহিদা যে এটা একটু বিশাল আয়োজনে, বড় আয়োজনে আয়োজন করবে। আল্লাহ পাক তৌফিক নসিব করুক। সবাইকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম মহব্বত নিয়ে, আওলাদ রসুলের ভালোবাসা নিয়ে, মাওয়াদ্দাত মহব্বত নিয়ে বড় আয়োজনে এই মাহফিল উদযাপন করার আওলাদ রসুলের উসিলে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির